জীবনটা খুব সুন্দর যদি সেটা সুন্দরভাবে উপভোগ করা যায় আর সেই জীবনটাকে সাজানোর জন্য পাশের মানুষটা যদি সুন্দর হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো কয়েকদিন পর আবারও চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা মেয়েরা যে রান্নাঘরে চলে আসি সকালের নাস্তা বানানোর জন্য। তো আজকে সকালের নাস্তায় ছিল হচ্ছে ছোলার ডাল ভুনা আর হচ্ছে রুটি। তো এই যে আমার নাস্তা সকাল সকাল বানানো হয়ে গেছে। তো সেটাই হচ্ছে এখানে বেড়ে নিতেছিলাম, সবাইকে খেতে দিয়ে দেব। আর আজকে আমি খুব সকাল সকালে উঠেছি, আর এই তো সকাল সকাল উঠেই হচ্ছে নাস্তা বানিয়ে নিলাম। তো তারপর এখানে হচ্ছে নাস্তা করতেছিলাম, আর এইদিকে এই যে দেখেন আমার বাসায় সব সময় এইগুলাই চলে। সারাদিনে আমি যতবার ঘর গুছাই না কেন আমার ঘরটা ততবারই এলোমেলো হয়। তবে এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে আমি উপভোগ করি, কারণ একদিন আমার ঘরটা খুব সুন্দরভাবে গোছানো থাকবে আর ছেলেমেয়েরা বড় হয়ে যাবে, তখন আর এই দিনগুলো কিন্তু একদমই পাওয়া যাবে না, ওদের দুষ্টু মিষ্টি কাটানোর দিনগুলো। তারপর এদিকে এই যে কুটুবুড়ির বাবা আবার হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে, তো তার জন্য হচ্ছে আমি নাস্তা রেডি করতেছিলাম। আর এই যে সে হচ্ছে বেশ কয়েকদিন ধরে ডায়েটে আছে, তার জন্য হচ্ছে আমি এখানে চিয়া সিড ভিজাই রাখতেছিলাম। আর এই তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর হচ্ছে এটা খেলে এটার পুষ্টিগুণ হচ্ছে থেকে যায়, খুব ভালো হয় খেতে। তো সকালের নাস্তার পর আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ থাকে নাস্তা বানানোর পর। তো তারপর এই যে আমি হচ্ছে লেগে পড়েছিলাম হচ্ছে রান্নাঘর পরিষ্কার করতে। তারপর এদিকে হচ্ছে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম, কারণ এই এলোমেলো রান্নাঘরে একদমই দুপুরে রান্না বসাইতে ইচ্ছা করে না। তো ভাবলাম এখানে হচ্ছে আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর হচ্ছে দুপুরে রান্না করব। মানে সারাদিনে যতটা সময় আমরা এই রান্নাঘরে থাকি এতটা সময় কিন্তু আমরা বেডরুমেও থাকি না। তো রান্নাঘরে আমাদের অনেকটা সময় পার হয়। আর এই যে সব কাজ গোছানোর পর এদিকে হচ্ছে বাজার থেকে আবার মাছ নিয়ে আসছিল। তো সেগুলো আমি আর বের করি নাই, ভাবছিলাম হাতের কাজগুলো সেরে তারপর সে মানে সবগুলো বের করব। তো যে সবজিগুলো আনা হয়েছিল সেগুলো আমি বের, আর এই তো এদিকে বসে পড়লাম হচ্ছে মাছ কাটার জন্য। তবে ছোট মাছ কাটা একটু ঝামেলার হলেও এটা খেতে কিন্তু ভীষণ মজার। তো এই যে বেশ অনেক দিন পর হচ্ছে আবার ছোট মাছ আনা হয়েছে, আর এই মাছগুলো মনে হচ্ছে যে নতুন পানি। মানে আজ কয়েকদিন ধরেই হচ্ছে বৃষ্টি হইতেছে আমাদের এদিকে, আর বৃষ্টি হলে কিন্তু বিলে অনেক মাছ পাওয়া যায়। তো ছোট ছোট অনেক সুন্দর মাছ ওঠে বাজারে, তো সেগুলোই হচ্ছে আনা হয়েছিল, আর মাছগুলো খুবই ফ্রেশ আর টাটকা ছিল। তো এখানে বসে বসে হচ্ছে কাটতেছিলাম। আর আমরা যারা ঘরে থাকি, আমরা যারা মানে হাউস ওয়াইফ, তাদের তো হচ্ছে ঘরের কাজ করতে করতেই আমাদের সারা দিনটা পার হয়ে যায়। আর এই যে ছোটো মাছগুলো এক এক করে কাটতেছিলাম, আর আমি কেন জানি ছোটো মাছ হচ্ছে ছাই ছাড়া আমি একদমই মাছ কাটতে পারি না। তো এই যে হচ্ছে আমি বাড়িতে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তখন হচ্ছে অনেকগুলো ছাই নিয়ে আসছিলাম, আর এখন খুব সুন্দরভাবে মাছগুলো কেটে নেওয়া যায়। তো কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমার ছোটো মাছগুলো কাটা একদম কমপ্লিট। আর এখন হচ্ছে বড় যে মাছটা আনা হয়েছিল সেটা হচ্ছে কাটবো। বাসায় সচরাচর সবসময় বড় মাছ কেটে আনা হয়, তো এখানে হচ্ছে আজকে এমনিতেই নিয়ে আসা হয়েছে, খুব সকালে আনছে সেজন্য। তো এখানে আমি হচ্ছে মাছটা কাটতেছিলাম। আর বেশ কয়েকদিন হয়ে গেছে, বেশ অনেক দিনে হয়ে গেছে যে বাসায় হচ্ছে বড় মাছ একদমই কাটা হয় না, সবসময় বাজার থেকে কেটে আনা হয়। আর বাসায় যাদের ছোট বাবু আছে তাদের কিন্তু মাছ কাটা খুবই কষ্টের একটা ব্যাপার। তো আজকে হচ্ছে আমার কুটুবুড়িটা একদমই এখানে এসে জ্বালায়নি, তো হচ্ছে খেলাধুলা করতেছে, আর সেই ফাঁকে আমি হচ্ছে এখানে মাছ কাটতেছিলাম। তো বাসায় বাচ্চারা থাকলে তাদের তো বায়না শেষ থাকে না, তো যখনই মায়েদের দেখে কাজ করতে তখনই হচ্ছে ওদের বায়না আসে একটার পর একটা, এটা করে দাও সেটা করে দাও। তো এদিকে দেখেন আমি মাছগুলো কিন্তু কেটে হচ্ছে ধুয়েও নিয়েছি রান্না করার জন্য। আর রান্না করতে গিয়ে একদমই ভিডিও করা হয় নাই। তো এই যে এখানে হচ্ছে ভাত রান্না করে নিছি আর দুপুরের জন্য। এদিকে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি আর হচ্ছে রুই মাছের ঝোল রান্না করেছি হচ্ছে লাউ দিয়ে। তো এগুলোই ছিল আজকে হচ্ছে দুপুরের খাবার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।